মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, এর থেকে বড় কিছু হতে পারে না। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, সবার কাছে কৃতজ্ঞ আমরা। আজকে বাঙালির খুশির হাওয়া, আজকে সনাতনী সরকার হতে যাচ্ছে। সব হবে হবে। আমরা তো চাই যে শিল্পের খুব উন্নয়ন হোক, আর নতুন ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি যে ডেভেলপমেন্ট অনেক ফাস্ট হয়। আর 1+1=11 যে বলি, এটা নতুন গভর্নমেন্ট যখন সেন্টারে স্টেটে এখান আছে, তো নিশ্চয়ই এটা সুযোগ পাবো আমরা। হ্যাঁ, এটাই নিশ্চয়ই। উনি তো ডাইনামিক লিডার, অনেক এক্সপিরিয়েন্স আছে, তো নিশ্চয়ই আমরা দেখছি খুব ফাস্ট একটা ডেভেলপমেন্ট হবে। কথা বলতে পারছি না। গর্বের সঙ্গে বলবো আমি হিন্দু, এতদিন লজ্জার সঙ্গে বলতে হতো। 208 ওই জন্যই এসেছে, রক্ত ঝরেছে গত বছর, মানে 2021-এ এই হাতগুলো দিয়ে ডেড বডি তুলেছি। ওই ডেড বডি পচে গলে একেবারে এরকম নরম তুলতুলে হয়ে গেছিল, এরকম কাপড়ের মতো। গন্ধ বেরোচ্ছিল কি, 1 কিলোমিটার দূর থেকে সে গন্ধ পাওয়া যায়। তারপরও সেই ডেড বডি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে নিয়ে যেতে দেয়নি কালীঘাট দিয়ে। আজকে খুব খুশির দিন, বাংলার মানুষ 208 দিয়ে সেই জবাব দিয়েছে। আজকে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এর আনন্দ কতটা? শেষ তো লক্ষণ সেন, তারপরে শুভেন্দু অধিকারী। বাংলায় কোনো এর মাঝে হিন্দু রাজা ছিল না। আমি হিন্দু হিসেবে, একজন কৈরিক বসনধারী হিসেবে, এর থেকে শুভ দিন আমার জন্য কি আর হতে পারে। থ্যাংক ইউ। আজকে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী, কতটা আনন্দিত আপনি? এই যে আমাদের এত দিনের লড়াইয়ের ফল, যে পশ্চিমবঙ্গবাসী দুহাত তুলে, অবশ্যই 21-এর রেজাল্টটাও আমাদেরই ছিল, যেটা এইবারে বোঝা গেল যে বুকে ব্যথাটা কোথায় লাগলো, যে জল এসআইআর এর মাধ্যমে বেরিয়ে গেল। তারপর কাউন্টিং এ ওরা কি খেলাটা খেলতো, যে খেলা হবে করতো। এইবার কিন্তু সেটা পরিষ্কার, বলে না দুধ কা দুধ পানি কা পানি, এইবারে কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেল। যাক, আর ওই মানে কি বলবো, ওই অপশক্তি নিয়ে আজকের দিনে, অন্তত আজকে 25শে বৈশাখ, আজকে বিশ্ব কবিগুরু, আমাদের কবিগুরুর জন্ম জয়ন্তী। তো আজকের দিনে আর ওই অপশক্তি নিয়ে আমরা কথা বলবো না, শুধু একটা কথাই বলবো যে পশ্চিমবঙ্গবাসী এবার তারা নিজেরা সরকার করেছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। যে পশ্চিমবঙ্গ স্বাধীনতা হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গ প্রথম যেখানে হিন্দুরা একত্রিত হয়ে, কারণ এর আগে আমাদেরকে শুনতে হয়েছিল না যে একটা কমিউনিটি জোট বাঁধলে নাকি আমাদের 12টা বেজে 13টা বাজিয়ে দেবে। তো আজকে আমরা সেটাই দেখলাম যে একটা কমিউনিটি যখন সত্যি জোট বাঁধলো, তখন এই অপশক্তিকে একদম হিলিয়ে নাড়িয়ে ফেলে। আপনি তো অনেক লড়াই করেছেন, অনেক কটাক্ষ শিকার হয়েছেন, অনেক পেট পেয়েছেন, কোনো সমস্যা নেই, এইসব আমরা অভ্যস্ত। তাতে কি এসে যায়, তাতে কি এসে গেছে? এই যে জয়ের হাসিটা, হ্যাঁ, তো এই জয়ের হাসিটা আজকে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের জয়। আজকে সনাতনী সরকার গঠন হতে চলছে, অত এবার যা আছে সনাতনীদের হাতে আছে। সনাতনীরা সুন্দরভাবে এবার তারা যেমন চাইবে পশ্চিমবঙ্গ তেমন হবে। এবং শুভেন্দু অধিকারী মহাশয় উনি যা যা কথা রেখেছেন, দিয়েছেন, উনি সেই কথাটাও উনি রাখবেন। দিদি, এই যে আপনি এতটা লড়াই করেছেন, আজকে তো আনন্দিত হওয়ার কথা। একদম একার আমার লড়াই না, এটা সামগ্রিক সবার লড়াই। এটা পশ্চিমবঙ্গের সনাতনীদের জয়। তো এই জয় প্রথম আমি উৎসর্গ করেছিলাম আমি, যে এতগুলো সহযোদ্ধা আমি হারিয়েছি, সেই সহযোদ্ধাদের আমার বলিদান, তার প্রতি। তারপরে হচ্ছে সনাতনীদের। অতএব এইটা আমাদের আমাদের এই সরকার, আমি ল্যাম্পোস্ট, আমি টুনিবাল, এখানে ওইসবের কোনো জায়গা নেই। এখানে আমরা সনাতনীরা এক। হ্যাঁ, তবে ওই 4 তারিখ 12টা থেকে 4টের পর যারা হঠাৎ করে গেরুয়া আবির মেখে এই জয় শ্রীরাম বলে বিজেপি নিজেকে মনে করছে, ওই আমরা দেখি না অ্যাডে নকল হইতে সাবধান, তো ওই নকল হইতে সাবধান।
সমগ্র একনিষ্ঠ কর্মীদের বলছি, পাড়ায় পাড়ায় একদম গলিতে গলিতে এইরকম নকল বিজেপিকে শনাক্ত করো এবং তাদেরকে ঘেঁটি ধরে দূর করো, কারণ এগুলো আমাদের মানে অনেক তপস্যার ফল। এটা কোনো আঞ্চলিক ওই খালপাড়ের পার্টি না, অনেক তপস্যার পর আজকে আমরা এই জায়গাটায় এসেছি। এই জায়গাটার মাহাত্ম্যকে মহিমাকে কোনো এইসব নোংরা লোক মানুষ এসে কলুষিত করবে, সেটা আমরা মেনে নেব না। ভীষণ আজকে সকাল থেকে মানে আমাদের আনন্দিত বলবো, মানে অনেকদিন জবে থেকে আমরা জয়যুক্ত হয়েছি, দেখতেই পাচ্ছেন আনন্দের নমুনা। শয়ে শয়ে লাখে লাখে লোক, আজকে আমরা অনেক দূর থেকে গাড়ি ছেড়ে আমরা হেঁটে হেঁটে ঢুকছি। মানে একটা পরিবর্তন, একেই বলে একটা সুন্দর একটা শান্তির রাজ্য তৈরি হবে, প্রত্যেকটি মানুষ ভালো থাকবো আমরা এই ভেবে একটা কিছু। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দেখা যাচ্ছে শুভেন্দুদা উনি জবের থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, রাস্তায় ছিলেন, এই একটা জয়, উনি রাস্তায় থেকে মানে এত কাজ করেছে। আমরা সবাই মনে প্রাণে তাকে অভিনন্দন দিচ্ছি। আমরা সবাই চাইছি, মানে চাইছিলাম যে উনি মুখ্যমন্ত্রী হন, মানে এইভাবে কাজ, মানে এইটাই সাফল্য কিন্তু আসে, মানে আপনাদের এত প্রতিবাদ, এত আন্দোলন, এত নির্বাস করেছে। দীর্ঘ পরিশ্রম, এত এত পরিশ্রমে আজকে ফল তো একটা বিশাল পরিবর্তন, বিশাল মানে একটা সুন্দর বিকশিত বাংলা তৈরি হবে, যেখানে সবাই কাজ পাবে, শিক্ষা, স্বাস্থ্য। এটার জন্য আমাদের 15 বছরের লড়াই, যে বিকশিত বাংলা।